আমাদের বাংলাদেশের কিছু বিখ্যাত ধনী আছে, তো তাদের মধ্যে একজন ছিল এস আলমের মাসুদ সাহেব। যেভাবে হোক তিনি অনেক বড় ধনী। তো ওনার মানে টাকা পয়সা যে মানুষের আসলে কাজে আসে না কিছু সময়, এটা বোঝানোর জন্যে বলছি। তো ওনার করোনাকালীন সময় ওনার একজন ভাই মৃত্যুবরণ করেন। করোনা হয়েছিল, উনি হাসপাতালে ছিলেন অক্সিজেন সংকটে। তো দেখেন, এমন পরিবারের লোক যদি অক্সিজেন সংকটে ভোগে, মৃত্যুবরণ করে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা প্রমাণ হয় যে তোমার অনেক টাকা থাকবে, অঢেল সম্পত্তি থাকবে, কিন্তু একটা সময় সেটা তোমার কাজে আসবে না। আমি ওনাকে দিয়ে উদাহরণ দেখাচ্ছি। এরকম অসংখ্য মানুষ আছে না, আমাদের জানার বাইরেও তো এরকম অনেক ঘটনা আছে। তো ওনার এই যে ওনার আবার কিছুদিন আগে মা মারা গিয়েছে। ওনারা 6 ভাই, আমার ভুলও হতে পারে, যদি ভুল না হয়। ওনার মায়ের জানাজাতে কেউ আসতে পারেনি। তো টাকা আরেকজন সোনার জামা গায়ে দিয়ে আসে। আমার ভুল না হলে উনি মনে হয় শামসুল মবিন চৌধুরী হতে পারে। যাই হোক, হ্যাঁ। তো যাই হোক, উনি অনেক বিখ্যাত ধনী। ওনার গল্প তো আমরা ছোটবেলা থেকে শুনি। তা আসলে সোনার জামা গায়ে দেওয়া হোক আর মুক্তার জামা গায়ে দেওয়া হোক, মনের শান্তি সবার থাকে না। তবে মনের শান্তি, বিশেষ করে ওই যে একটা কথা আছে না, অনেকের চোখ জুড়ে ঘুম, ঘুমাবার বিছানা নেই। আবার অনেকেরই বিছানা আছে, দামি বিছানা আছে, কিন্তু চোখে ঘুম নেই। তো আল্লাহ সবাইকে সবকিছু দেয় না। অনেক মানুষকে অনেক অঢেল টাকা পয়সা, শিল্পপতি, ঘুম নেই, শান্তি নেই। আবার অনেক মানুষ মাঠে ঘাটে কাজ করে, দৈনিক 400 টাকা হাজিরা, কাজ থেকে আসছে, রাত্রিবেলা ভাত খেয়েছে, আরে ঘুম। শান্তি একটা, আর টাকা পয়সা অর্থ সম্পদ আরেকটা। এটাই বুঝাতে চেয়েছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।